ইসলামের শাসন কেমন সংক্ষেপে বলি। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, তাহলে যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোটিং প্রচলিত সিস্টেম, আমরা কিভাবে কি করব? প্রথমেই মনে রাখেন যে মুমিন সে বিশ্বাস করবে আল্লাহ তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন বিশ্বাস করবে যে আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি পক্ষে মুমিন হই, বিজয় আমার হবে। 1831 সালে বালাকোটের ময়দানে রক্ত দিয়েছিলেন যারা, তারা এই উপমহাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছিলেন। 1831 থেকে শুরু করে যে 2031 হওয়ার পথে এখনো উপমহাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে? 200 বছর হয়ে গেছে তারা রক্ত দিয়েছে বালাকোটের ময়দানে। ইসলামী শাসন এখনো হয়নি, তাদের কোনো ক্ষতি হয়েছে? যারা শহীদ হয়েছে তাদের কোনো ক্ষতি হয়েছে? যদি আমি চেষ্টা করব, আমি সঠিক পথে চেষ্টা করব, যদি আমার মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা নাও হয়, আমার কোনো সমস্যা আছে? উহুদ যুদ্ধে মক্কার মুশরিকরা এসেছে 3000, মদিনা থেকে মুসলিমরা এসেছে 1000, 300 মুনাফিক ছিল। তারা বলছে ওরা তো বিশাল সংখ্যা, আমরা পারবো না, ওদের সাথে কি পারা যায়? চলে গেছে মুনাফিকরা, 300 মুনাফিক চলে গেছে। মুসলিম থেকে 700 জন, 700 মুসলিম বলেছে যে বিজয় হবে না পরাজয় হবে সেটা তো আমার দেখা দরকার নেই, আমি হকের পথে থাকবো। ওরা এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য, আমি যাবো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। সংখ্যা আমার কাছে বড় বিষয় না। তাহলে সংখ্যা বলবেন হুজুর ওরা তো অনেক সংখ্যা, বিশাল সংখ্যা নিয়ে ওরা আসবে, আমরা তাহলে কি করব? সংখ্যা আল্লাহর কাছে ধর্তব্য না। দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামে পড়ে গেল, আল্লাহ পাকের কোনো পরোয়া নেই, কিচ্ছু হবে না। সমস্যা হলো আপনি আমি যদি জাহান্নামে যাই, এখানে আমার আপনার সমস্যা, আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। সংখ্যাগরিষ্ঠ মানুষ কোথায় গেল? পৃথিবীর 700 কোটি মানুষ বেঈমান বর্তমানে, আপনার আমার কিছু আসে যায়? তাহলে বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে 15 কোটি যদি গণতন্ত্র, জাতীয়তাবাদের, ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী হয়ে যায়, আপনার আমার ক্ষতি আছে? বাঁচতে হবে আমাকে আপনাকে। মা কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? এই রবকে উত্তর যদি আমি বলি আল্লাহ আমার রব, এবার উত্তর দিই, তাহলে সে রবের কাজ দুনিয়াতে করতে হবে না? রবের কাজ কিভাবে করবেন? মুখে মুখে বলে আমি এখন বলছি, আপনার বলবেন হ্যাঁ অবশ্যই করতে হবে, এখানে শেষ? আল্লাহ যে বিধান দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, আপনি দিনে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, তবেই সেখানে উত্তর দিতে পারবেন হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। দুনিয়াতে যদি করে যান, যারা মানব রচিত তন্ত্রমন্ত্র নিয়ে আসবে, মতবাদ নিয়ে আসবে, ওদেরকে ক্ষমতায় বসাবেন, প্রভু বানাবেন, ওরা আইন করবে, আল্লাহর বিরুদ্ধে আইন করবে, সে আইন অনুযায়ী চলবেন, মানবেন। এবার কবরের প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে? তখন বলবেন যে আল্লাহ আপনি আমার রব। বলতে পারবেন? দুনিয়াতে রব বানিয়েছিলেন কাকে? হিন্দুরা যেমন মূর্তি, মাটি দিয়ে মূর্তি তৈরি করে তার পূজা করে, আমরাও তো গণতন্ত্রবাদীদেরকে, জাতীয়তাবাদীদেরকে, ধর্মনিরপেক্ষ যারা, তাদেরকে আমরা দুনিয়ার শাসক বানাই। অথচ আল্লাহ পাকের কথা কি? আস-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ, বাদশা হলো আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া তো আল্লাহর বিধান মতো হবে, তাই না? আল্লাহর হুকুম মানবে। কিন্তু আমরা যাদেরকে বাদশা বানাচ্ছি, আল্লাহর ছায়া হওয়ার যোগ্য না, আল্লাহর বিরোধী, তাই তো? আল্লাহর বিরোধীদেরকে আমরা শাসক বানাচ্ছি, এরপর তারা যে আইন প্রণয়ন করছে ওই আইন মানছি, এরপরে কবরে গিয়ে বলবো যে আল্লাহ আপনি আমার রব? মৃত্যু সম্ভব? বাইর হবে মুখ দিয়ে? হবে না। এজন্য ওখানে এমন লোক পাঠাতে হবে যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, আইন প্রণয়ন করবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ঘোষণা করেছেন আইন একমাত্র আল্লাহ। ইনিল হুকমু মানে হুকুম নেই, ইল্লা লিল্লাহ আল্লাহ ব্যতীত কারো। এর অর্থ কি আসে? কথা আল্লাহ সোজা করে বলতে পারতেন যে আল্লাহর হুকুম চলবে, কিন্তু কথা কিভাবে বলেছেন? ইনিল হুকমু, কোনো হুকুম নেই, কোনো নেই। ইন মানে না, ইনিল হুকমু কোনো বিধান নেই, ইল্লা লিল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো। আর আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুম তো মানছি, বরং আল্লাহর বিরুদ্ধে যারা হুকুম করবে ওদেরকে আমরা বানাচ্ছি। ভুলের উপরে ভুল না। এক তো মনে করেন আমেরিকা এখন বর্তমান বিশ্ব শাসন করছে, তারা আমাদের উপর জোর করে একটা বিধান চাপিয়ে দিল যে তোমরা এটা করো। মনে করেন সবাইকে আল্লাহ হেফাজত করুক, বললো বাংলাদেশের মুসলমান সবকে দাড়ি কাটতে হবে, সে হুকুম করলো, আমরা কেটে ফেললাম ধরে। সে একটা আল্লাহর বিরুদ্ধে হুকুম জারি করলো, ওটা মানলাম, এটা ভিন্ন জিনিস। আর আমরা করছি কি? আমরা ইসলাম বিরোধীদেরকে ক্ষমতায় নিচ্ছি, নেওয়ার এরপর ওরা আইন করছে, তখন আমরা বলছি কি সরকার বলছে কি করবো? সরকারকে বানালো কে? আমরাই তো। আমরা কি ইসলাম বিরোধী সরকার বানাতে পারি না? পারি না।